এই প্রশ্নটা দেখো ভালো করে। চিত্র। হ্যালো। হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি এত কথা বলতে পারতাছি না কারণ প্রচুর গলা ব্যথা। তোমার এত কথা বলা লাগবে না। হসপিটাল হলে ওই যে প্রশ্ন করলে আপনার ওই যে টাইপিং করে ইয়া করবো না। ঠিক আছে। এখানে জানতে চাইছে বর্তনীর তড়িৎ চালক শক্তি কত। তুমি কি এই তড়িৎ চালক শক্তি বের করতে পারবা কিনা? যদি বের করতে না পারো তাহলে আমি করে দিব, আর যদি বের করতে পারো তাহলে তুমি করো। ঠিক আছে, করাই দিতেছি। চিত্র ভালো করে খেয়াল করো। এইখানে অভ্যন্তরীণ রোধ 1 ওহম দেওয়া আছে, এটা হইতেছে ব্যাটারি। ব্যাটারির অভ্যন্তরীণ রোধ 1 ওহম দেওয়া আছে। তো এটা আমরা সবার আগে লিখি ছোট হাতের আর 1 ওহম। তড়িৎচালক শক্তি ই বের করতে বলছে। ই বের করতে হইলে আমাদের বর্তনীর তড়িৎ প্রবাহ আই লাগবে। তড়িৎ প্রবাহ আই কিন্তু দেওয়া আছে 1 এম্পিয়ার 1 এম্পিয়ার। দুই লাইনে দুইটা তড়িৎ প্রবাহ গেছে। এই লাইনে 1 এম্পিয়ার গেছে, আবার এই লাইনে 1 এম্পিয়ার গেছে, এরকম বলা আছে। তার মানে কি মোট তড়িৎ প্রবাহ কয় এম্পিয়ার? যেহেতু এইখান থেকে দুই লাইনে 2 এম্পিয়ার তড়িৎ প্রবাহ গেছে, তাহলে মোট তড়িৎ প্রবাহ আই সমান হইতেছে 2 এম্পিয়ার। কারণ ব্যাটারির থেকে কারেন্ট বের হইছে, কারেন্ট বের হয়ে এই রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে যায় এইখান দিয়ে দুইটা লাইনে ভাগ হয়ে গেছে 1 এম্পিয়ার 1 এম্পিয়ার করে। তাহলে মোট তড়িৎ প্রবাহ আই সমান হইতেছে এখানে 1 + 1 এম্পিয়ার ইকুয়াল টু 2 এম্পিয়ার। তারপরে কি দেওয়া আছে? আরো অনেক কিছু দেওয়া আছে। রোধ আছে অনেকগুলা, 5টা রোধ। 5টা রোধ এইখানে আছে। তো 5টা রোধের মধ্যে R1 R2 আমরা যদি চিহ্নিত করি, এই 10 ওহম যদি R1 ধরি, 40 ওহম যদি R2 ধরি, আবার ওই 10 ওহমকে যদি R3 ধরি, আমরা নাম্বারিং করি। রোধ R1 সমান 10 ওহম, R2 সমান 40 ওহম, R3 সমান আবার 10 ওহম, R4 2 ওহম, R5 2.5 ওহম। তাহলে R4 2 ওহম, R5 2.5 ওহম। এই জিনিসটা আছে, আমাদের এই রোধগুলার তুল্য রোধ বের করতে হবে। এখন তুল্য রোধ কিভাবে বের করব? এখানে তো সংযোগ ভেজাইলা। এই 10 আর 40 এই দুইটা সমান্তরালে আছে, এই সমান্তরালের সাথে আবার নিচের 10 সমান্তরালে আছে। তার মানে আমরা বলতে পারি এই 10 4 10 এই সবটুকুই সমান্তরালে আছে। 10 4 10 40 10 10 40 10 এই তিনটা রোধ একবারে সমান্তরালে আছে, আমরা এটা চিন্তা করতে পারি। তাহলে এই 10 40 10 এর তুল্য রোধ আমরা এখন বের করব, অর্থাৎ R1 R2 R3। R1 R2 R3 সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ RP হলে 1/RP সমান কত? 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এবার আমরা R1 এর মান বসিয়ে দিই 1/10, R2 এর মান 40, এটার মান 10। তাহলে 10 40 10 লসাগু কত? 10 40 10
এর লসাগু 40ই হবে। তাহলে লসাগু 40, 40 হইলে এটা হয় 4 যোগ 1 যোগ 4, তার মানে 9/40, 1/rp সমান 9/40। তাহলে সুতরাং rp সমান 40/9 ওম। 40/9 ওম ক্যালকুলেটর করলে কত ওম আসে? 40 ডিভাইডেড 9 আসে 4.44, 4.44 ওম। এই সমান্তরাল সংযোগটা যে 4.44 ওম তুল্যরোধ বের করলাম, এই সমান্তরাল সংযোগ আবার পরের দুইটা রোধের সাথে শ্রেণীতে যুক্ত। তাহলে আমরা কি করব? আমরা বলতে পারি যে আরপি, R4, R5 শ্রেণীতে যুক্ত, এদের তুল্যরোধ RS হলে, RS সমান কি? এই আরপি যোগ R4 যোগ R5, আরপির মান আসছে 4.44, R4 এর মান 2, R5 এর মান 2.5, সবগুলা মিলা ওম, এটা আসে 9.95 ওম নাকি 8.94, 6, 6, 2, 8, 8, ঠিক আছে, 8.94 ওম। তাহলে এই RS হইতেছে এই বর্তনীর তুল্যরোধ। এখন আবার আমরা জানি কি সূত্র কি? ই বের করার সূত্র কি? ইর সূত্র কি? আই সমান ই বাই আর প্লাস ছোট হাতের আর। এই বড় হাতের আর কি? বর্তনীর তুল্যরোধ। বর্তনীর মোট তুল্যরোধ কত বের হইলো আমাদের? RS। তাহলে আই সমান ই বাই RS প্লাস আর। তো তাহলে আর গুণ করে দিলে ই সমান কত? আই ইন্টু RS প্লাস আর। আই কত? 2, RS কত? 8.94, ছোট হাতের আর কত? 1, কত আসে? 9.94 রে 2 দিয়ে গুণ, 19.88, 19.88 ভোল্ট। এটা হইতেছে তড়িৎচালক শক্তি। গ হয়ে গেছে। কি বুঝছো তো? আচ্ছা, এইবার দেখো, ঘতে বলছে K2 চাবি খুলে দিলে ভোল্টমিটার কত ভোল্টেজ দেখাবে ব্যাখ্যা করো। K2 চাবি খুলে দিলে, K2 চাবি খুলে দিছে মানে কি? এই K2 যে লাইনে, এই লাইনে কোনো কারেন্ট যাইতেছে না। K2 যে লাইনে, ওই লাইনে কোনো কারেন্ট যাবে না। তাহলে এই লাইনে যদি কারেন্ট না যায়, এই রোধটা কাজ করবে না, অর্থাৎ 10 ওহম রোধটা কাজ করবে না। তড়িৎচালক শক্তি যা ছিল তাই থাকবে। কোষের তড়িৎচালক শক্তির কোনো পরিবর্তন হয় না। গতে আমরা যে তড়িৎচালক শক্তি বের করছি, সেই তড়িৎচালক শক্তি যা ছিল তাই থাকবে। আমাদের ভোল্ট মিটারের ভোল্টেজ কত এটা জানতে চাইছে। এই যে ভোল্ট মিটার R5 এর সাথে সমান্তরালে লাগানো আছে, এই R5 এর ভোল্টেজ কত এটা জানতে চাইছে।
2.5 ওহম রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত সেই ভোল্টেজটা জানতে চাইছে। তড়িৎচালক শক্তি এবং বর্তনীর বিভিন্ন অংশের ভোল্টেজ কিন্তু এক না। তড়িৎচালক শক্তি হচ্ছে বর্তনীর বিভিন্ন অংশের ভোল্টেজের যোগফল। তো এখানে কথা কি, এখানে কথা হইতেছে K2 যদি খোলা থাকে, K2 যদি খোলা থাকে তাহলে R1 এর মধ্য দিয়ে কোনো তড়িৎ প্রবাহ হবে না। তাহলে ঘ করতে গিয়ে আমাদের এটা আগে লিখতে হবে, K2 খোলা থাকলে R1 এর মধ্যে কোনো তড়িৎ প্রবাহ হবে না। ওকে, তড়িৎ প্রবাহ না হইলে তাহলে কি হইতেছে, R1 কাজ করতেছে না, তখন সমান্তরালে কে কে, R2 ও R3 সমান্তরাল। R2 R3 সমান্তরালে যুক্ত। আগে তিনটাই সমান্তরালে যুক্ত ছিল, এখন একটা কাজ করতেছে না, R1 কাজ করতেছে না, তাইলে কি R2 R3 কাজ করতেছে। R2 R3 সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ RP হলে আমরা কি করব, 1/RP ইকুয়াল টু 1/R2 প্লাস 1/R3। R2 40, R3 10, লসাগু 40, 1 যোগ 4, তাহলে উপরে আসতেছে কত, 5, নিচে 40। তো এটা আসলো 1/RP, আমরা সুতরাং দিয়ে উল্টাবো, সুতরাং RP সমান 40/5 ওম, মানে 8 ওম। এখন কি, এখন হইতাছে RP R4 R5 শ্রেণীতে যুক্ত, এদের তুল্য রোধ RS, এটা সমান কি, RP প্লাস R4 প্লাস R5, তাহলে আসে কত, 8 প্লাস 2 প্লাস 2.5 ওম। তাহলে বর্তনীর তুল্য রোধ এখন বাইরে যাইতেছে, 12 হয়ে গেল, 12.5 ওম। তো বর্তনীর তুল্য রোধ যখন বাইরে যাবে তখন তড়িৎ প্রবাহ কমে যাবে অটোমেটিক। তাহলে I সমান কি, E বাই RS প্লাস ছোট হাতের আর, ই বের হয়েছিল 19.88, আর নিচে RS হইতেছে 12.5, ছোট হাতের আর হইতেছে 1। তো এটা তড়িৎ প্রবাহ আসে কত ক্যালকুলেটরে করলে, 1.47। এই তড়িৎ প্রবাহ 1.47, এই তড়িৎ প্রবাহটাই এই R5 এর মধ্য দিয়ে যাইতেছে। তাহলে R5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে, V5 সমান হবে IR5। R5 এর দুই প্রান্তের বিভব পার্থক্য যেটা ভোল্ট মিটারের দেখানো বিভব পার্থক্য সেটা হইতেছে V5 হবে, V5 ইকুয়াল টু IR5। তাহলে I কত, 1.47, R5 কত, 2.5। তো কত ভোল্টেজ শো করব ভোল্ট মিটার, 3.86 ভোল্ট, 3.86 ভোল্ট শো করবে। বুঝছো তো? আমি উল্টা লিখে দিচ্ছি এখানে, 3.86 না 68 হবে, 3.68 ভোল্ট। তো এই অঙ্কের সমাধান হইলো, এরপরে আর একটা দিতেছি, দাঁড়াও।
এটা হইতেছে আপেক্ষিক রোধের অঙ্ক। একটা তো বর্তনীর অঙ্ক করলাম, তড়িৎ চালক শক্তি কিভাবে বের করে, ভোল্টেজ কিভাবে বের করে, এগুলা দেখলাম। আর তুল্য রোধ তো এর মধ্যে অপশনাল ছিল, কম্পালসারি ছিল আর কি ভিতরে বের করা। এবার হইতাছে এই অঙ্কটা বিভিন্ন জায়গায় আসছে অনেকবার। কুমিল্লা বোর্ড 2017-তে প্রথম আইছে, এরপরে বিভিন্ন দুইটা স্কুলে টেস্ট পরীক্ষায় দিছিল। সেটা হলো আপেক্ষিক রোধের অঙ্ক। আপেক্ষিক রোধের অঙ্ক, আপেক্ষিক রোধ তো না, পরিবাহকত্ব, ঠিক আছে, পরিবাহকত্ব বের করতে আপেক্ষিক রোধ লাগে। তাহলে ঘতে আপেক্ষিক রোধ, গতে বলছে ভোল্টেজ বের করো, ভিবি বের করো। তার মানে এই প্রথম যে তার, এখানে তার দেওয়া আছে দুইটা, প্রথম তার নিয়ে কাজ। প্রথম তারের রোধ কত? 50 ওহম। তাহলে প্রথম তারের রোধ 50 ওহম দেওয়া আছে, এ প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে 20 ভোল্ট। তো গ করতে গিয়া আমরা কি দেখলাম, যে রোধ, প্রথম তারের রোধ দেওয়া আছে R1 50 ওহম, এ প্রান্তের বিভব পার্থক্য VA দেওয়া আছে 20 ভোল্ট। তারপর তড়িৎ প্রবাহ I1 দেওয়া আছে, I1 দেওয়া আছে 0.2 অ্যাম্পিয়ার। তো এখানে যেহেতু বিভব নিয়ে কাজ, বিভব নিয়ে কাজে আমাদের দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এগুলা কোনো কিছু লাগে না। বিভবের ভি ইকুয়াল টু কি? IR, এই সূত্র, ভি ইকুয়াল টু IR এর সূত্র দিয়ে কাজ করতে হবে। তাহলে I1 আছে 0.2 অ্যাম্পিয়ার, I1 ইকুয়াল টু 0.2 অ্যাম্পিয়ার। আমাদের বের করতে হবে কি? ভিবি ইকুয়াল টু হোয়াট? খুবই সহজ, বিভব ভি ইকুয়াল টু কি? আমরা কি জানি? ভি ইকুয়াল টু IR, এই সূত্র। ভি কি? বিভব পার্থক্য। ওমের সূত্র থেকে ভি ইকুয়াল টু IR এটা আমরা পাই, যেখানে ভি কি? বিভব পার্থক্য। আচ্ছা, বিভব পার্থক্য যেহেতু বলছে, আর এখানে তীর চিহ্ন কোন দিক থেকে কোন দিকে দিছে? এর থেকে বির দিকে তীর চিহ্ন। আমরা জানি তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তাহলে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। তড়িৎ প্রবাহ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায়, তাহলে এ বিন্দুর বিভব বেশি, বি বিন্দুর বিভব কম। এজন্য কারেন্ট এ থেকে বির দিকে যাইতেছে। তাহলে আমরা যদি এই তথ্যগুলার আলোকে ওমের সূত্র প্রয়োগ করি, তাহলে আমাদের লিখতে হবে বিভব পার্থক্য সমান I1 R1। তো কি আসে? আমাদের ভিবি তো বের করতে হবে, তাই না? তাহলে ভিবি সমান কি আসবে? VA মাইনাস I1 R1, এটা আসবে। তাহলে VA কত? 20 ছিল, I1 কত? 0.2, R1 কত? 50। কত আসে? 20 মাইনাস 0.2 ইন্টু 50, 10, 10 ভোল্ট। ভিবি হইতাছে 10 ভোল্ট। এগো শেষ। বুঝছো তো? ওকে, এরপরেরটা, এ বি ও সিডি তারের উপাদানের মধ্যে কোনটির পরিবাহকত্ব বেশি? পরিবাহকত্ব, পরিবাহকত্ব হইতাছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। পরিবাহকত্ব আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধকে কি দ্বারা প্রকাশ করে? রো দ্বারা প্রকাশ করে, রো। আর পরিবাহকত্বকে কি দ্বারা প্রকাশ করে জানো? পরিবাহকত্বরে কি দ্বারা প্রকাশ করে?
পরিবাহকত্বকে সিগমা দিয়ে প্রকাশ করে, সিগমা। তো পরিবাহকত্ব হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি, ব্যস্তানুপাতিক। আপেক্ষিক রোধের ব্যস্তানুপাতিক বা উল্টা। তাহলে এটা ঘ। ঘ করতে গেলে আমাদের কি করতে বলছে? কোনটির পরিবাহকত্ব বেশি? তাহলে আমরা এবি তার নিয়ে কথা বলি। এবি তারের এবি তারের ক্ষেত্রে কি কি আছে? L1 আছে দৈর্ঘ্য, L1 দেওয়া আছে 2 মিটার, ঠিক আছে। R1 দেওয়া আছে, রোধ দেওয়া আছে 50 ওহম। আপেক্ষিক রোধ বের করতে তারের রোধ লাগে, আর লাগে। তারপরে কি দেওয়া আছে? A1 দেওয়া আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 6.8 ইন্টু 10⁻⁻⁴ মিলিমিটার স্কোয়ার। মিলিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে নিতে হবে। মিলিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে না নিলে আমরা অঙ্ক করতে পারবো না। মিলিমিটার স্কোয়ার কে মিটার স্কোয়ারে নেয় কিভাবে? মিলিমিটার স্কোয়ার কে 10⁻⁻6 দ্বারা গুণ করলেই মিটার স্কোয়ারে চলে যাওয়া যায়। 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে, তাহলে মিলিমিটার স্কোয়ার মিটার স্কোয়ারে চলে যাবে। তার মানে এটাকে লেখা যায় 6.8 ইন্টু 10⁻⁻10 মিটার স্কোয়ার। 10⁻⁻4 10⁻⁻6 এই দুইটা যোগ হলে 10⁻10 হয়ে যায়। তো আমাদের কি বের করতে হবে? আমাদের বের করতে হবে সিগমা। তাহলে সিগমা 1 এইটা বের করতে হবে। সিগমা 1 কত সেটা বের করতে হবে। সিগমা 1 হইতাছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আচ্ছা, আপেক্ষিক রোধ কি? আপেক্ষিক রোধের সূত্র কি? আপেক্ষিক রোধের সূত্র হইতাছে রো সমান আর এ বাই এল। এটা হইতাছে আপেক্ষিক রোধের সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি? ρ1 ইকুয়াল টু R1 A1 বাই L1 লিখতে পারি। ρ1 ইকুয়াল টু R1 A1 বাই L1। তাহলে সিগমা 1 সমান সমান কি? সিগমা 1 সমান হতেছে 1 বাই ρ1। তাহলে 1 বাই ρ1 তাহলে কি হয়? 1 বাই রোর মান আমরা বসায় দিব R1 A1 বাই L1। তো আবার এই 1 এর সাথে নিচের অংশটুকু ভাগ হিসেবে আছে, তাহলে কি হয়ে যাবে? উল্টা যাবে, গুণ হয়ে যাবে। তাহলে L1 উপরে চলে যাবে, R1 A1 নিচে চলে আসবে। এবার মানগুলা বসায় দিই আমরা। 2 মিটার, R1 হইতেছে 50 ওহম, A1 হইতেছে 6.8 ইন্টু 10⁻⁻12 মিটার স্কোয়ার। তাহলে এটারটা কি আসবে? ফলাফল ক্যালকুলেটরে করলে কত আসে? 2 ডিভাইডেড 50 ইন্টু 6.8 ইন্টু 10⁻⁻10। 5.88 ইন্টু 10⁻7। 5.88 ইন্টু 10⁻7 একক হইতেছে পার ওম মিটার। ওম মিটার এর পাওয়ার -1 পার ওম মিটার, যেটাকে সিমেন্সও বলে। সিমেন্স, পরিবাহিতার একক সিমেন্স। পার ওম মিটার এবং সিমেন্স একই কথা। তো এইভাবে এবি তারের ক্ষেত্রে বের হয়ে গেল। এবি তার, এবি তারে বের হইলে এখন কোন তার করতে হইব? সিডি তার। তো সিডি তারের এখন আর অত কিছু কঠিন না, আমাদের কাছে সবই আছে। L2 আছে, L2 মনে হয় 3 মিটার দেওয়া আছে না? 3 মিটার L2, 3 মিটার R2 33, L2 3 মিটার R2 33 ওহম।
A2 দেওয়া আছে 5 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার। তাহলে 5 × 10⁻³ মিলিমিটার স্কোয়ার, এটার সাথে 10⁻⁴ 10⁻⁶ গুণ, মিলিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ারে নিতে গেলে 10⁻⁶ গুণ, তাহলে এটা হবে 10⁻⁹ মিটার স্কোয়ার। তো 10⁻⁹ মিটার স্কোয়ার এটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু একদম সরাসরি σ2 বের করতে পারি। σ2 সমান সমান আমরা সরাসরি লিখবো। এবার আর এত ভেজাল টেজাল করবো না। উপরে কি হবে L2, নিচে কি হবে R2A2। যেহেতু আমরা এর আগের বার টোটাল প্রসেসটা দেখাইছি, এখন আর পরের বার এই প্রসেস দেখাবো না, সরাসরি বসায় দিলাম। বসায় দিলে L2 3 মিটার, R2 33 ওহম, A2 5 × 10⁻⁹ মিটার স্কোয়ার। ক্যালকুলেটর ব্যবহার করলে এটা আসে 1.82 × 10⁻⁷ পার ওহম মিটার। কোনটা বেশি আসলো? এর আগেরটা 5.88, এটা 1.82। বেশি কোনটা? আগেরটা বেশি। তার মানে σ1 গ্রেটার দেন σ2। σ1 গ্রেটার দেন σ2 এর অর্থ কি? এ বিতারের পরিবাহকত্ব সিডি তারের পরিবাহকত্ব অপেক্ষা বেশি। শেষ। বুঝছো? আচ্ছা, এই টাইপের অঙ্ক তুমি একটা বাসায় করবো, এটা দিয়ে দিবনি। আমরা অন্য আর একটা করি। আচ্ছা, এবার এইটা বর্তনীর বলছে 5 ওহম মানের রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? 5 ওহম মানের রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? এই টাইপের প্রশ্নগুলা একটু ভেজাইলা, যে কোনো একটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন বের করতে বলে, এগুলা করতে গিয়ে অনেকেই ঝামেলায় টামেলায় পড়ে, কিন্তু ঝামেলার কিছু নাই। ঝামেলাটা ইজি হয়ে যায় নিয়ম মনে রাখলে। কি নিয়ম? তোমার যে অংশের, যে রোধটার তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তার দুই প্রান্তের বিভব পার্থক্য আগে বের করতে হবে। বর্তনীর মূল তড়িৎ প্রবাহ বের করতে হবে। বর্তনীর মূল তড়িৎ প্রবাহ বের করতে পারলে আমি এই সমান্তরাল সংযোগের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারবো। আর সমান্তরাল সংযোগের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারলে 5 ওহমের মধ্য দিয়ে কত বিদ্যুৎ যাইতেছে সেটাও বের করতে পারবো, 15 ওহমের মধ্য দিয়ে কত বিদ্যুৎ যাইতেছে সেটাও বের করতে পারবো। তাহলে এই টাইপের প্রশ্ন
সমান্তরাল সংযোগে কোন একটি রোধের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত, এগুলা যখন বের করতে বলবে, আমাদের প্রথম কাজ থাকবে এই বর্তনীর মূল তড়িৎ প্রবাহটা বের করা। তাহলে এই বর্তনীতে কি আছে? এই বর্তনীতে তিনটা রোধ আছে, R1 5 ওহম, R2 15 ওহম, আর একটা R3 10 ওহম আছে। এই তিনটা রোধ আছে। বর্তনীর তড়িৎচালক শক্তি, ব্যাটারির তড়িৎচালক শক্তি 3 ভোল্ট আছে। ঠিক আছে, তড়িৎচালক শক্তি 3 ভোল্ট। আমাদের তড়িৎ প্রবাহ আই বের করতে হইলে তুল্য রোধ বের করতে হবে। তড়িৎ প্রবাহ আই বের করতে হইলে তুল্য রোধ বের করতে হবে। তাহলে কিভাবে করব? R1 ও R2 সমান্তরালে যুক্ত, এদের তুল্য রোধ RP হলে 1/RP equal to 1/R1 plus 1/R2, 1/5 plus 1/15। তাহলে লসাগু হয় 15, এটা হবে 3 plus 1, তাহলে হইতেছে 4/15। তাহলে সুতরাং RP সমান আসতেছে 15/4। 15/4 কত আসে? 3.75, 3.75 ওহম। এখন আবার কি হয়েছে? RP ও R3 শ্রেণীতে যুক্ত, এদের তুল্য রোধ RS সমান RP প্লাস R3। RP আসলো কত? 3.75, R3 10, তাহলে 13.75। এটা হইতেছে বর্তনীর মোট তুল্য রোধ 13.75। মোট তুল্য রোধ বের করার পর মূল তড়িৎ প্রবাহ বের করতে হবে। মূল তড়িৎ প্রবাহ, মূল তড়িৎ প্রবাহ I সমান কি? E বাই বর্তনীর তুল্য রোধ প্লাস অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ তো নাই, তাহলে E বাই RS। E বাই RS, E কত? 3, RS কত? 13.75। তাহলে তড়িৎ প্রবাহ কত বেরোলো? 3/13.75, এটা আসে 0.218 অ্যাম্পিয়ার। তাহলে মূল তড়িৎ প্রবাহ বের করার পর এখন আমাদের কি করতে হবে? ওই যে 5 ওহম যেখানে আছে সমান্তরাল সংযোগ, ওই অংশের আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হবে। আরপি এর দুই প্রান্তের বিভব পার্থক্য, কারণ সমান্তরাল সংযোগে রোধগুলার দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকে, তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হয়। প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হয়, বিভব পার্থক্য একই থাকবে। অর্থাৎ এই 5 ওহম এবং 15 ওহম এই দুইটার দুই প্রান্তের বিভব পার্থক্য সেম থাকবে, তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হবে। তো এই দুইটা মিলে আরপি, তো আরপির দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করব। আরপির দুই প্রান্তের বিভব পার্থক্য যদি ভিপি হয়, ভিপি সমান হবে মূল তড়িৎ প্রবাহ ইনটু এই আরপি অংশের রোধ, অর্থাৎ আইআরপি। ভিপি ইকুয়াল টু আইআরপি। আই 0.218 ইনটু আরপি হইতেছে বের হয়েছিল 3.75। তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য কত আসলো? এই দুইটা গুণ করলে 0.8175 ভোল্ট। এই বিভব পার্থক্য দুই প্রান্তের। এখন আমাদের বলছে 5 ওহম, 5 ওহম রে আমরা R1 ধরছি, তাহলে R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ, এটা যদি I1 হয়, I সমান কি? V বাই R। I সমান V বাই R। তো এখানে V কত? I আর R কত? R তো R1। V কত? V হচ্ছে এই যে ভিপি,
কারণ R1 তো এই আরপির মধ্যে আছে, R1 এই আরপির মধ্যে আছে না, আরপি R1 এবং R2 নিয়েই তো আরপি গঠিত হয়েছিল। তাহলে এই আরপি হচ্ছে R1 এর দুই প্রান্তের বিভব পার্থক্য, এই আরপি হচ্ছে R2 এর দুই প্রান্তের বিভব পার্থক্য। তাহলে R1 এর মধ্যে তড়িৎ প্রবাহ কত? I1 ইকুয়াল টু বিভব পার্থক্য ডিভাইডেড রোধ। তাহলে তড়িৎ প্রবাহ কত আসলো? বিভব পার্থক্য 0.8175, রোধ হইতেছে এটা 5। তাহলে তড়িৎ প্রবাহ 0.1635 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে আমরা R2 এর দুই প্রান্তের বিভব তড়িৎ প্রবাহ বের করতে পারি। R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ কি হবে? R2 এর মধ্যে তড়িৎ প্রবাহ I2 সমান হবে VP বাই R2। R2 চাইছিল না, I2 চাইছিল না, তাও করলাম তোমারে দেখানোর জন্য। 15। তাহলে কত আসবে এটা? 0.0545। এভাবে যদি তিনটা রোধও থাকতো সমান্তরাল সংযোগে, তিনটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আমরা আলাদা আলাদা ভাবে বের করতে পারতাম। এরকম প্রশ্ন আসে যে প্রত্যেকটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত বের করো। তাহলে তোমার কি করতে হইব? আগে মূল তড়িৎ প্রবাহ বের করতে হইব বর্তনীর। মূল তড়িৎ প্রবাহ বের করে ওই সমান্তরাল অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে হইব। সমান্তরাল অংশের দুই প্রান্তের বিভব পার্থক্য বের করার পরে তুমি প্রত্যেকটা রোধের মধ্য দিয়েই তড়িৎ প্রবাহ বের করতে পারবা, তখন আর কোনো সমস্যা হইব না। বুঝছো? ওকে। আচ্ছা, আর একটাই বাকি আছে, এই ঘ করে আর শেষ করি। ঘরে রাইখা লাভ নাই, তিনটা সৃজনশীল কমপ্লিট করি। এখানে বলছে 5 ওহম মানের নতুন একটি রোধ সহ বর্তনীর রোধ সমূহকে কিভাবে সাজালে এত তুল্য রোধ পাওয়া যাবে। মানে এইখানে যে রোধগুলা ছিল, এই রোধের সাথে এই তিনটা রোধের সাথে আরো একটা রোধ 5 ওহমের যুক্ত করা হয়েছে এবং তুল্য রোধ পাওয়া গেছে 8.5 ওহম। এই জায়গাটাও একটু ক্রিটিক্যাল, ভালো করে খেয়াল করো। আগে R1 কত ছিল? 5 ওহম। R2 কত ছিল? 15 ওহম। R3 কত ছিল? 10 ওহম। এই রোধগুলা ছিল। এখন আমি আরো একটা রোধ আনছি R4, আবার 5 ওহম। এটা নতুন রোধ, নতুন রোধ আনছি। তুল্য রোধ 8.5 হয়ে গেছে, তুল্য রোধ 8.5 হয়েছে। গতে আমরা তুল্য রোধ কত পাইলাম? 13.75 পাইছিলাম, 13.75 পাইছিলাম। এখন হইছে 8.5। তার মানে আমরা একদমই ক্লিয়ার, এইখানে এই 5 ওহম সমান্তরালে যুক্ত করছি। কিভাবে বুঝলাম যে সমান্তরালে যুক্ত করছি? কারণ রোধ কমছে। হ্যাঁ, প্যারালাল হবে, সমান্তরালে যুক্ত হবে। আগে ছিল 13.75, এখন সেটা কমে 8.5 হয়ে গেছে। তুল্য রোধ তখনই কমে যখন সমান্তরালে যুক্ত করি আমরা, আবার তুল্য রোধ তখনই বাড়ে যখন আমরা শ্রেণীতে যুক্ত করি। এখন কথা হইতেছে কিভাবে যুক্ত করলে 8.75 হবে। আমাদের কাছে তো রোধ চারটা, চারটা রোধ আমরা কিভাবে যুক্ত করব এবং তুল্য রোধ 8.75 হবে।
ভেজাল হইতেছে এই জায়গায়। এই জিনিস এক চান্সে করা খুবই কষ্ট, তারপরেও আমাদের করতে হয়। 8.75 যেহেতু আছে, তাহলে দেখো এই আগের যে দুইটা আমরা তুল্য রোধ রাখছিলাম, এই দুইটা সমান্তরালে ছিল, এই দুইটা সমান্তরালে ছিল, তখন এই দুইটার তুল্য রোধ আমরা কত কত পাইছি? 3.75। 3.75 পাইছি। তাহলে 0.75, দেখো দশমিকের পরে 0.75, এই জায়গায় কিন্তু দশমিকের পরে 0.75 নাই। আছে? নাই। আগে 0.75 ছিল, পরে 0.75 নাই। তার মানে বুঝতে হইব এই দুইটা এখন আর সমান্তরালে নাই। এই দুইটা সমান্তরালে নাই। তাইলে সমান্তরালে কি কি চলে গেছে? তুমি টেস্ট করতে পারো, R2 R4 সমান্তরালে নিয়ে দেখতে পারো, অথবা R1 R4 সমান্তরালে নিয়েও দেখতে পারো। আচ্ছা, আমরা প্রথমটা নিয়ে কাজ করি। R1 R4 সমান্তরালে যুক্ত হয়েছে, এইটা ধরে আমরা কাজ করি যে R1 R4 সমান্তরাল R2 R3 সমান্তরাল। এই দুই সমান্তরাল আবার শ্রেণী। দেখো R1 আর R4 যদি সমান্তরাল হয়, 1/RP1, এটা কি হবে? 1/5 প্লাস 1/5, 2/5। তাহলে সুতরাং RP1 সমান কত হবে? 5/2, মানে 2.5। ওকে, 2.5। এবার আমরা R2 R3 সমান্তরালে করি। দেখো ওইটা কত আসে? 1/15 প্লাস 1/10। লসাগু কত হবে? 15 আর 10 এর লসাগু 30, 30। তাহলে এটা হবে 2 প্লাস 3, তাহলে 5/30। তাহলে এটা হবে 6। সুতরাং RP2 ইকুয়াল টু 6। এই দেখো RP1 আড়াই, RP2 6। তাহলে এই দুইটা যখন আবার শ্রেণীতে যুক্ত হয়, RP1 এবং RP2 শ্রেণীতে যুক্ত করলে RS সমান কত হইতেছে? 2.5 প্লাস 6 মানে 8.5। বাস, আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এবার আমরা চিত্র আঁকা দিব। কি? এই রকম চিত্র অঙ্কন করতে হবে। এই 5 5 দুইটা সমান্তরালে, 15 আর 10 দুইটা সমান্তরালে, এইখানে 3 ভোল্ট। এই হইতাছে অঙ্ক। আমাদের অঙ্ক এভাবে করতে হবে, প্লাস চিত্র আঁকা দেখায় দিয়ে আসতে হবে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমি তোমারে নতুন টেস্ট পেপারের মানে নতুন সাপ্লিমেন্টের পেজগুলা দিয়ে দিবনি। ওইখানে আমি নাম্বার উল্লেখ করে দিবনি যে এই অঙ্কগুলা করবা, তুমি তো ওইখান থেকে ওই অঙ্কগুলা কইরো। আমি এটা নতুন সাপ্লিমেন্ট থেকেই দিছি তোমারে। রাখলাম তাইলে।